হ্যালো স্টুডেন্ট। তো একটা দুঃখের খবর নিয়ে আবার একটু আলোচনা করি তোমাদের সাথে। তো আমরা সবাই একটু খুশিতে ছিলাম যে ওবিসি কেস মিটে গেছে, নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। কিন্তু বর্তমান কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এটাকে স্থগিত করেছে স্থগিত করেছে। কারণ হিসাবে দেখিয়েছেন কোর্ট, প্রপারলি সার্ভে হয়নি। ওকে। তো যার ফলে কি হলো, আমাদের যে অনগোয়িং এক্সাম গুলো সেগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু আমরা বুঝতে পারবো না যে কবে কি হতে পারে, এবং এগুলো পুরো ধোঁয়াশার মধ্যেই থেকে গেল। এবং কলেজের যে ভর্তি প্রক্রিয়া সেগুলো অনেকদিন আগেই কোর্ট জানিয়ে দিয়েছিলেন যে 2010-এর যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করা হোক। এবং এর প্রভাব কি কি পড়বে কোন কোন এক্সামের উপরে, এএনএম, জিএনএম, এছাড়া জেন পাস, তারপর ডব্লিউবিপি, কেপি, কনস্টেবল এবং এসআই, এছাড়াও যদি আমরা দেখি ডব্লিউবিসিএস এবং পিএসসি সমস্ত এক্সামের উপরেই কিন্তু এটার প্রভাব পড়বে। তো এসএলএসটি যারা এক্সাম দিয়েছে তাদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, আশা করি ওটার উপর কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, কিন্তু এই এক্সামগুলো কিন্তু ধোঁয়াশার মধ্যে থাকলো। তো আশা করা যায় যে খুব শীঘ্রই এটা মিটে যাবে। তবু তোমাদেরকে একটা কথা বলার, যে পড়াশুনো যেভাবে করছো সেভাবে করো, মোটিভেশনটাকে হারিও না। এক্সাম একদিন না একদিন হবে, কারণ আমাদের হাতে কারোর কিছু নেই। শুধু এটুকুই আমরা পারি যে আমরা নিজেদের জায়গাটাকে ঠিক রাখার এবং ভালোভাবে প্রপার ভাবে পড়া। তো চলো নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে সবার সাথে। সবাইকে জয় হিন্দ।